গতকালও যে প্রোগ্রাম দিনাজপুরে করতে গিয়েছিলাম, ওখানে প্রশাসন মাহফিল হতে দিবে না। বলে কেন? করোনা ভাইরাস। আরে করোনা ভাইরাস এটা তো ইহুদিদের জন্য, তো মুসলমানদের জন্য না। যারা আমার মুসলমান ভাইদেরকে ইউগুরি নির্বিচারে হত্যা করছে তাদের জন্য এটা, আমার জন্য না এটা। এজন্য চায় না। একটা ভিডিও দেখছেন কিনা আমি জানি না, এরা হাত মিলানো বাদ দিয়ে এখন পাও মিলা। দেখছেন আল্লাহ কতটা ঠ্যাঙে ঠ্যাঙে লড়াই করে যা। কিন্তু আমরা তো এখনো মুসাফা করি। গতকালও 3টা মাহফিল করছি, দিনের বেলা একটা, মাগরিবের পর একটা, রাত্রে একটা। 3টার ভিতরে মিনিমাম 15-20 হাজার মানুষের সাথে মুসাফা করা হয়েছে। এখন আপনি বলেন, এতগুলা মানুষের সাথে মুসাফা করছি, যদি এটা ছোঁয়াছুঁই রোগ হইতো তাহলে আমার এতক্ষণে আমি শেষ। কিন্তু আল্লাহ পাক এটা মুমিনের জন্য দেন নাই, যার কারণে চায়নার ভিতরে ঘুরে এত মুসলমানদেরকে নির্যাতন করে। গোটা চায়না শহর করোনা ভাইরাসে আক্রান্ত, আলহামদুলিল্লাহ একটা মুসলমানকে আল্লাহ আক্রান্ত করেন। তার মানে বোঝা গেল এটা মুমিনের জন্য না, এটা বেঈমানের জন্য একটা সতর্কবাণী। ওখানে দেয় না, যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় এতগুলা মানুষ একত্রিত হবে, তাহলে আমি বললাম এদেরকে, ভাই যদি এই ভয় থাকে তাহলে মসজিদ বন্ধ করে দেন, কারণ মসজিদে তো হাজার হাজার মানুষ যায়। এই জুমার নামাজে 4 তলা 5 তলা বন্ধ, তাই বলুন মসজিদ বন্ধ হয়ে যাবে। আজকে দেখলাম সিঙ্গাপুরের মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, আরো গজব নামবে বেশি। বেটা এটা আসছে আল্লাহর তরফ থেকে গজব। বেশি বেশি দোয়া করো, মসজিদের দরজা বেশি করে খুলে দাও, সমস্ত মানুষগুলোকে মসজিদ মুখে করে দাও, দেখবা করোনা ভাইরাস কই পালায় চলে যাবে। সবগুলো ইহুদি নাসারা দেখবেন মাস্ক একটা মুখের ভিতরে বাইন্ধা আসতেছে রাস্তায়, হাতের ভিতরে মোজা, পায়ে মোজা। এতদিন বোরকার বিরোধিতা করছে, এখন বোরকা তোর 14 গোষ্ঠী পরবো, কিন্তু কোন মুসলমান পড়ছে লাগে নাই। আমরা তো সারা দেশে ঘুরতেছি, নাকে কোনো কিছু লাগে না। মাইসে বলদের মতো 300 টাকা দিয়ে মাস্ক কিনতেছে, আর আমি তো বলি যেগুলো 10 টাকার মাস্ক 200-250 টাকা বেচে, এগুলো সবচেয়ে বড় করোনা ভাইরাস।